তিনটে বড় খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। প্রথমেই যে খবর আমরা দেখব, এই মুহূর্তে তেহরানে অবস্থান করছেন নরওয়ের উপবিদেশ মন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিক। ছবিতে আপনারা দেখছেন আন্দ্রেয়াস ক্রাভিক এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, তারা দুজন একটি কূটনৈতিক বৈঠকে ব্যস্ত। এই বৈঠকের ছবি এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মিডিয়া তুলে ধরেনি, না কোনো ইউরোপিয়ান না কোনো আমেরিকান। কারণ এই মুহূর্তে গোটা ইউরোপ মহাদেশ জ্বালানি সংকটে ভুগছে, যে সংকট থেকে নিরসনের জন্য কোন রকম পথ খুঁজে পাচ্ছে না ইউরোপ। ওদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা অসংখ্যবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও হরমুজ প্রণালীকে তারা খুলতে পারেনি। তাই অগত্যা এই মুহূর্তে গোটা ইউরোপীয় মহাদেশের প্রতিনিধি হিসাবে নরওয়ের উপবিদেশ মন্ত্রী খোদ তেহরানে উপস্থিত হয়ে বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে গোপন বৈঠক সম্পন্ন করলেন। আগামী দিনে ইউরোপ মহাদেশ কোন পথে জ্বালানি পেতে পারে, কিভাবে রক্ষা পেতে পারে এই মহা সংকটের হাত থেকে। কারণ ইউরোপ মহাদেশ কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরে ভরসা রাখতে পারছে না। তাই সরাসরি ইউরোপ মহাদেশের প্রতিনিধি পাঠিয়ে ইরানের সঙ্গে সম্পর্ককে মজবুত করার এক অভিনব উদ্যোগ শুরু করলো এই মুহূর্তে ইউরোপ। আর ইউরোপীয় মহাদেশের কোনো সংবাদপত্র কিংবা আমেরিকার কোনো সংবাদপত্র এই খবর প্রকাশ করার সাহস করছে না। তার অন্যতম কারণ, ইউরোপের এবং আমেরিকার মাথা কাটা যাবে, লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। শত হুমকি দেওয়ার পরেও ইরানকে কোনোভাবে তারা বাগে আনতে পারেনি, খুলতে পারেনি হরমুজ প্রণালী। সেই পারস্য উপসাগরে আজ পর্যন্ত অসংখ্য তেল ভর্তি ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে, যারা হরমুজ প্রণালী পার হতে পারেনি। কোনো ইউরোপিয়ান বা কোনো আমেরিকান নিউজ পেপার এই সংবাদ কভার করতে পারেনি। তার একমাত্র কারণ, ইউরোপ আমেরিকার মাথা হেট হয়ে যাচ্ছে লজ্জায় যে আমেরিকা শতবার হুমকি দিয়েও হরমুজ প্রণালী খুলতে পারেনি, মেটেনি ইউরোপের জ্বালানি সংকট। অতএব এই মুহূর্তে ইরানই একমাত্র পরিত্রাণের পথ। তাই পরিত্রাণ পেতে সোজা তেহরানে পাড়ি দিয়েছে নরওয়ের বিদেশমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিক। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে তার হাতে সব কার্ড রয়েছে, ইরানের হাতে কোনো কার্ডই নেই। ইউরোপ মহাদেশ এই মুহূর্তে বুঝতে পারছে আসলে কার্ড কার হাতে রয়েছে, ইরান না আমেরিকার। নরওয়ের বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই ছবি খোদ পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এমনকি পশ্চিমী দুনিয়া যে কোনো সময় পাল্টি মারতে পারে, এই ছবিকে ফেক বা এআই এর ছবিও বলতে পারে। তাই সৈয়দ আব্বাস আরাগচি তার নিজের অফিসে যখন আন্দ্রেয়াস ক্রাভিককে স্বাগত জানাচ্ছিলেন, গোটা মুহূর্তটা ক্যামেরা বন্দি করে তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছেন। আর আব্বাস আরাগচির টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা এই ছবি এবং খবর সংগ্রহ করেছি। চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আপনাদের আমরা জানিয়েছি যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা সমাপ্ত হয়েছে। অর্থাৎ ইরান এবং আমেরিকার চুক্তি কোনোভাবেই সম্ভব নয়। তাহলে যে যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি? তার উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানালেন গতকাল যে সেই যুদ্ধবিরতি এই মুহূর্তে সবচাইতে দুর্বল, ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে। অর্থাৎ এই রোগীর বাঁচার সম্ভাবনা 1% অনলি। যে কোনো সময়ে আমেরিকা ইরানের মধ্যে চলা যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। চলুন আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। ট্রাম্প হ্যাজ সেড দ্য সিজফায়ার উইথ ইরান ইজ আনবিলিভেবলি উইক। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধবিরতি এই মুহূর্তে অবিশ্বাস্য রকমের দুর্বল। and called Tehran's latest peace proposal a piece of garbage. ইরানের পক্ষ থেকে আমেরিকাকে যে শান্তি প্রস্তাব পাঠানো হয়েছিল তাকে ডোনাল্ড ট্রাম্প আবর্জনার স্তূপ বলে ব্যাখ্যা করেছেন। তাই বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ভীষণ রকমের হতাশ হয়েছেন। এই হতাশ ডোনাল্ড ট্রাম্প, ফ্রাস্ট্রেটেড ডোনাল্ড ট্রাম্প মোর সিরিয়াসলি থিঙ্কিং অফ রিস্টার্টিং কমব্যাট অপারেশনস ইন ইরান। ইরানের নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এমনকি শুধু যুদ্ধই নয়, হরমুজ প্রণালীকে খোলার জন্য তার প্রজেক্ট ফ্রিডমকে তিনি যে সাসপেন্ড করে রেখেছিলেন, সেই প্রজেক্ট ফ্রিডমকেও তিনি এবার আরো সম্প্রসারিত করে নতুন উদ্যোগে শুরু করতে যাচ্ছেন ইউরোপের একাধিক বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নিয়ে। একথাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই খবর ছাপা হয়েছে আনাদোলু আজান্সিতে। আর এই প্রেক্ষিতে যখন আমেরিকা আবারও যুদ্ধের দামামা বাঁধাচ্ছে, যে কোনো মুহূর্তে ইরান হামলা করতে পারে, এই খবর যখন আকাশে বাতাসে, ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো দাবি করা হলো ইরান এবার পরমাণু অস্ত্র তৈরি করবে। তারা তাদের দেশে থাকা 60% এনরিচড ইউরেনিয়ামকে এবার সরাসরি 90% এনরিচড ইউরেনিয়ামের ক্যাটাগরিতে এবার আপগ্রেড করবে। আর এই পথে সরাসরি হেঁটে ইরান এবার পার্লামেন্টে বিল পাস করতে চলেছে। আর একথাই জানালেন ইরানের পার্লামেন্টারি কমিশনের স্পোকসপারসন ইব্রাহিম রেজাই, স্পষ্ট করে জানিয়েছেন আমেরিকা এবং ইসরায়েল যদি আবারও ইরান আক্রমণ করার স্পর্ধা দেখায়, তাহলে ইরান আর পরমাণু অস্ত্র তৈরি থেকে এক পাও পিছু হটবে না। তবে যখন সৈয়দ মুজতবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মনোনীত হয়েছিলেন, সেই সময় পদাতিক চ্যানেলের পক্ষে আমরা দাবি করেছিলাম ইরান এবার অফিসিয়ালি সরকারিভাবে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটবে, কারণ মুজতবা খামেনি বরাবরই কঠোর অবস্থান নিতে পছন্দ করেন। তবে এই প্রেক্ষিতে চলুন আল জাজিরা কি লিখেছে আমরা দেখে নিই। তেহরান ওয়ার্নস অফ 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট ইফ অ্যাটাকড এগেইন বাই ইউএস অ্যান্ড ইসরায়েল। সেই কথাই খুব স্পষ্ট করে ইরান জানিয়েছে যে তেহরান এই মুহূর্তে 90% ইউরেনিয়াম এনরিচমেন্টকেই পাখির চোখ করেছে। যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করে, তাহলে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথেই হাঁটবে ইরান। উই উইল রিভিউ ইট ইন দ্য পার্লামেন্ট, অর্থাৎ খুব শীঘ্রই ইরানের পার্লামেন্টে 90% ইউরেনিয়াম এনরিচমেন্টের বিষয়টি তোলা হবে বলেই দাবি করেছেন ইব্রাহিম রাজেই। তবে অনেকেরই প্রশ্ন, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে শুনে আসছি বহুদিন থেকে, আসলে ইরান কেন এতে দেরি করছে বা কেনই বা তারা পারমাণবিক বোমা বানাতে পারছে না? পরমাণু বোমা বানানো বৈজ্ঞানিক দিক থেকে যতটা শক্ত, বৈশ্বিক আইনকে মান্যতা দিয়ে এই পরমাণু বোমা বানানো তার চাইতে অনেক গুণ কঠিন। ইরান যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই অবস্থায় আকস্মিক যদি পরমাণু বোমা বানানোর পথে হাঁটে, তাহলে তার জন্য আন্তর্জাতিক বিশ্বে আরো কঠোর অবস্থায় পড়তে হবে। সুতরাং ইরান এই ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে। চলুন এবার দেখে নিই তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, যে খবর আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে। ইরান যুদ্ধের সময় আমেরিকা এবং ইসরায়েল বেশ কয়েকবার ইরানের ওয়াইল ফিল্ডে আক্রমণ করেছিল, কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ইরানের লাভান আইল্যান্ডের তৈল শোধনাগারে আক্রমণ হয় বেশ কয়েকবার, যে আক্রমণকে ইরান প্রাথমিকভাবে মনে করেছিল আরব আমিরাতে থাকা আমেরিকার এয়ারবেস থেকে আক্রমণ করা হয়েছে। কিন্তু আজ আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল স্পষ্ট করে জানিয়েছে যে ইরানের লাভান আইল্যান্ডের অয়েল রিফাইনারিতে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণ চালিয়েছিল খোদ মোহাম্মদ বিন জায়েদের আরব আমিরাত। আরব আমিরাতকে বর্তমানে ইরান কেন ইসরায়েলের জায়নবাদী রেজিমের অংশ বলে মনে করে, তার আরো একটি হাতে গরম প্রমাণ পাওয়া গেল। তাই এই মুহূর্তে ইরান মধ্যপ্রাচ্যের এই আরব আমিরাত রাষ্ট্রকে সরাসরি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শত্রু রাষ্ট্র বলে মনে করছে। চলুন টাইমস অফ ইসরায়েল একই খবরে তারা কি লিখেছে আমরা দেখে নিই। ইউএই সিক্রেটলি লঞ্চড স্ট্রাইকস অন ইরান ডিউরিং ওয়ার। যুদ্ধকালীন সময়ে আরব আমিরাত গোপনে গোপনে ইরানের উপরে আক্রমণ চালিয়েছে। অ্যাটাক ওয়াইল রিফাইনারি। তারাও জানাচ্ছে যে ইরানের তৈল শোধনাগারে আক্রমণ করেছে আরব আমিরাত। The United Arab Emirates carried out military strikes on Iran, making it the only other country to join United States and Israel in its war against the Islamic Republic. তাই গোটা মধ্যপ্রাচ্যের একমাত্র ব্যতিক্রমী আরব রাষ্ট্র আরব আমিরাত, যারা ইরানের উপরে আক্রমণ চালিয়েছে ইরান যুদ্ধে। তাই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা ক্রমশ ঘোরালো এবং জটিল হয়ে যাচ্ছে। যদি দ্বিতীয়বারের জন্য ইসরায়েল এবং আমেরিকা ইরানে এসে আক্রমণ করে, তাহলে মধ্যপ্রাচ্যের এই আরব আমিরাত রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার বড় সম্ভাবনা তৈরি হলো। ধ্বংস হয়ে যেতে পারে দুবাই বা আবুধাবির মতো শহর। সকল দর্শককে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এই